হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা চলে এসেছি নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, কারণ আমি চলে এসেছি শ্বশুরবাড়ি। তো আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম সকাল। তো কালকে রাত 3টের সময় বাড়ি ফিরেছি। তো শ্বশুরবাড়িতে প্রথম দিন এসে আমি কি করলাম, কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে, কারণ আমি চলে এসেছি নতুন একটা জায়গায়, মানে শ্বশুরবাড়িতে। গোয়া থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি। তো সকালবেলা আমি দেখো মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ মুড়ি তো খেতেই হবে শ্বশুরবাড়িতে। আর কি বলো তো, মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, আর বাইরের মুড়ি তো অত ভালো লাগে না। তো এখন আমি মুড়ি খাচ্ছি। মুড়ি টুড়ি খেয়ে আমি একটু বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করব, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। আমার বেডরুম, আমার গেস্ট রুম সমস্ত কিছু এখন পরিষ্কার করব। তো এখন তার জন্য এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর পরিষ্কার করব। তো চলে এসছি। তো তোমাদের আশা করি ভালো লাগবে আমার শ্বশুরবাড়িতে। আর দেখো আমি মুড়ি নিয়ে বসেছি, রসগোল্লা নিয়েছি, আর আলুর তরকারি আর শশা, আর সাথে একটু পায়েস আছে। তো বুঝতেই পারছো শ্বশুরবাড়ি এসেছি, খুবই ইন্টারেস্টিং। এখন মুড়ি খেয়ে নিচ্ছি। তো সকালের কিছু কাজবাজ করেছিলাম, সেটা আর শেয়ার করিনি। এটা দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমার শ্বশুরবাড়িতে এই সব কিছু রান্না হয়েছে, অনেক কিছুই রান্না হয়েছে, অনেকগুলো পদ রয়েছে। মাছের টক, ডাল, পটল আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, ঢেঁড়স ভাজা, এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ করার পর এদিকে দেখো বিকেলবেলা আমি আর একটু ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ এই যে ফ্রিজটা চালু করতে হবে। আর এখানে এসেছি, কি যে গরম, কি যে বলবো, মানে ঘরবাড়ির অবস্থা একদমই খারাপ। সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, ঢাকাঢুকি দেওয়া ছিল। আর তোমরা দেখলে ফ্রিজটা যেই চালু করলাম সেই ফায়ারিং হলো, মানে আওয়াজ হয়ে কিছু যেন একটা পুড়ে গেল। তো এটাই হলো। তো আমার খুবই ভয় লাগছে, ভাবলাম কি ফ্রিজটা বোধহয় চালু হবে না। তো প্রথমেই ফ্রিজটা চালু করার সাথে সাথেই ফায়ারিং হয়ে গেল, কিছু একটা পুড়ে যাওয়া গেল। তো কিন্তু সাথে সাথে আবার কিছুক্ষণ পর ফ্রিজটা চালালাম, তো তারপরে আবার ঠিকঠাক করে চললো। আর আমি তো খুবই টেনশনে পড়ে গেছিলাম যে ফ্রিজটা কি হয়ে গেল, ফায়ারিং হয়ে কি হয়ে গেল। তো আগুন জ্বলে উঠলো, আর আমি কি বলতো, আমি একটু থমকেও গেছিলাম ভয়ে। তো তারপর ফাইনালি ফ্রিজটা আমি চালু করলাম। তো সেকেন্ড বার ফ্রিজটা আবার চালু হয়ে গেল। তো ফাইনালি অনেক দিন পর ফ্রিজটা চালু করা হলো, কারণ এই ফ্রিজটা আমাদের রুমেই থাকে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এত গরম আর সহ্য হচ্ছে না, কারণ গোয়াতে ছিলাম, ওখানে অত গরম ছিল না। তাই ফাইনালি চলে এসেছি দেখো এসি কিনতে, কারণ এসি ছাড়া থাকতে পারবো না। এসি ছাড়া থাকা পসিবল না, ইম্পসিবল। তার জন্য দেখো এসির দোকানে সন্ধ্যাবেলা একটা ভাইকে নিয়ে চলে এসেছি। তো ফাইনালি ভাইকে আর শ্বশুরমশাইকে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ভোল্টাসের একটা এসি আমরা এখন দেখছি, এটা ওপেন করা হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য। তো ফাইনালি দেখে নিলাম। আর হাজব্যান্ড আছে ওই পারে, মানে ফোনের ওই পারে। তো হাজব্যান্ডকেও ভিডিও কল করে দেখিয়ে দিলাম এসিটা। তো ফাইনালি এই দোকানের এসি আমাদের আর ভালো লাগেনি, কারণ আমরা ভোল্টাসের এসি নেব না। তার জন্য ভোল্টাস নিইনি, আবার অন্য একটা এসি দোকানে চলে যাচ্ছে এখন, কারণ ভোল্টাস এসি আমার হাজবেন্ডের পছন্দ হলো না, তার জন্য নিলাম না। তো এদিকে দেখো আবার অন্য একটা দোকানে যাচ্ছি। আর এখানটায় কি বলতো গেট পড়ে গেছে, তাই জন্য দাঁড়িয়েছিলাম। গ্রেট ইস্টার্ন এই দোকানটায় চলে এসেছি। এখন এই দোকানে আমরা এসি চয়েস করছি। তো ফাইনালি আমরা এখান থেকে এসিটা নিয়েছিলাম, মানে আমি যেদিন বাড়ি এসেছি সেদিন এসি নিয়ে চলে এসেছি, কারণ এত গরম এখানে, মানে কি বলবো, কষ্টে, মানে গরমই কষ্টে আর যেন থাকতে পারছি না। তার কারণে চলে এসেছি এসির দোকানে এসি কিনতে। তো এগুলো সমস্ত কিছু দেখে নিচ্ছি, আর হাজব্যান্ডকেও ভিডিও কল করে দেখাচ্ছি। হাজব্যান্ড যেটা অর্ডার দেবে সেটাই নিতে হবে আমায়। হাজব্যান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু নেওয়া পসিবল না, ইম্পসিবল, তাই না বলো? কারণ হাজব্যান্ড কিনবে, তো আমি জাস্ট এসছি। তো এই আর কি। তো ভোল্টাসের তো নেব না, এটা ক্যান্সেল। তো লাস্টে আমরা নিয়েছিলাম লয়েড। তো লয়েড এসিটাই আমার হাজব্যান্ড পছন্দ করলো ভিডিও কল করে। তো ওটাই কথাবার্তা বলে ওটাই আমরা পছন্দ করে ওটাই নিয়ে আমরা বাড়ি গেছি। তো সমস্ত এসিগুলো আমি ভিডিও করছি, কারণ হাজব্যান্ডকে দেখানোর জন্য। তো হাজব্যান্ডকে দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, মানে ব্লগেও শেয়ার করে দিলাম। তো তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি শ্বশুরবাড়ির প্রথম দিনই এসি কিনতে। আর
এবার কি হয়, যখনই আপনি কোনো মেশিন বাটন পাওয়ার যখন অন করবেন, পাওয়ার অন করার সাথে সাথে আপনার এখানে মানে ওটা 100% মানে পুরো এফিসিয়েন্সি নিয়ে মেশিন চালু হয়। মেশিন চালু হয়ে যাওয়ার পর কী হয়, আপনার যেহেতু ঘরটা গরম তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে। একবার আপনার ঘর যেটা ঠান্ডা হয়ে গেল তখন কি হবে, ইনভার্টার এসি তো ওর লোডটা কমিয়ে দেয়। এখানে যত ব্র্যান্ড আছে আপনি সব এখানে দেখতে পাবেন, সব আপনার লেখাই থাকছে এখানে 100% দিয়ে তারপরে 50% লোড কমায়। এই মুহূর্তে আপনার অ্যাডিশনাল বেনিফিট যদি কেউ থাকে, এরপরে হচ্ছে প্যানাসনিক আপনার 55% লোড কমায়, 45% রান হয়। আর যদি হ্যাভেলসের লয়েডের কথা বলি, লয়েড আপনার 70% লোড কমাবো, 30% রান করে। ঠিক আছে, প্লাস এখানে যেই কোম্পানি আপনি নেবেন সব কোম্পানিতে আপনার 10 বছর কম্প্রেসারের ওয়ারেন্টি থাকবে, 5 বছর আপনার পিসি বোর্ডে ওয়ারেন্টি থাকবে, 1 বছর ওভারঅল মেশিনে থাকবে। এখানে আপনি 5 বছর অল মেকানিক্যাল পার্টসের উপরে ওয়ারেন্টি পাবেন। আমার পুরো আজকে সকালবেলা আমার হয়েছে, সেটা একটা ব্যক্তি এই লয়েডেই 5 স্টার করেছে, এই সামনে এখানে রাখা আছে। তো আপনিও বললে তাড়াতাড়ি চলে যাবে প্রোডাক্টটা। আমরা এমনি ডেলিভারির জন্য যে কাউকে 2 থেকে 3 দিন সময় নিচ্ছি, আমাদের ওরকম একটা সময় লাগে 2-3 দিন। ফাইনালি লয়েড এসি আমরা পছন্দ করে ফেলেছি, ফাইনালি আমরা নিয়েও নিয়েছি। তো 1.5 টনের লয়েড এসি, 5 স্টার 1.5 টনের লয়েড এসি, আশা করি তোমরা সকলেই জানো দামটা আইডিয়া করে। তো অনেকটাই পরিমাণে দাম পড়ে গেছে, মানে ভালোই দাম পড়ে গেছে, অনেকটাই দাম পড়ে গেছে। তো দামটা আর আমি বলছি না, কিন্তু আমি এসিটা বলে দিচ্ছি, লয়েড 5 স্টার হ্যাভেলস ব্র্যান্ডের 1.5 টনের এসি। তো তোমরা এবার বুঝে নিও কত দাম, অনেকটাই পরিমাণ দাম। তো এসি কিনে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সন্ধ্যাবেলা তো এসি কিনতে গেছিলাম, এসি কিনে নিয়ে চলে আসা হয়েছে। তো ফাইনালি আমি যে বিছানাটা সুন্দর করে গাছিয়ে সুন্দর করছি, কিন্তু আমার করাটাই ফালতু হবে, কারণ এসি লাগাতে আসবে, মানে পরের দিন সকালবেলা, মানে রাত্রেবেলা কিনে নিয়ে আসা হয়েছে, সকালবেলা এসি লাগাতে চলে আসছে। তো এই বিছানা আবার রেডি করার সাথে সাথে আবার বিছানা আমাকে তুলে দিতে হয়েছিল। তো এই করছিলাম, মানে 2 দিন ধরে আমার এই খাটনি হচ্ছিল, প্রচুর খাটনি হচ্ছিল শ্বশুরবাড়িতে এসে, কারণ বাড়িঘর দুয়ার পরিষ্কার করার একটা কাজ থাকে, কারণ অনেক দিন পর পর আসা হয়, বাড়িঘর দুয়ার পরিষ্কার করার একটা কাজ, তার সাথে একটা করে কাজ হতেই থাকে। তো টাইম তো লাগেই, সময় তো লাগেই, তাই না বলো? তো ফাইনালি দেখো বিছানায় বেড কভার পাতিয়ে দিলাম। তো এখানে দেখো আমাদের এসিটা কালকে রাত্রে এসছে, তো নিচেতে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ লয়েড হ্যাভেলস ব্র্যান্ডের লয়েড এসি 5 স্টারের 1.5 টনের এসি। তো এখন এবার এটা লাগাতে আসবে, তাই আমি তোমাদের সাথে একটু প্যাকেটের মধ্যে আছে তো শেয়ার করে নিলাম। তো ফাইনালি চলে এসছে এসি লাগাতে। তো দেখো এখন আমার এসি উপরে উঠে যাচ্ছে, তো উপরে উঠে এখন এসিটা ওপেন করা হচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো, এসি ওপেন করা হচ্ছে। ওই কম্বলটা দিয়ে ফ্রিজটা চাপা দিয়ে দাও তো, ওই 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 যে রয়েছে না, হ্যাঁ ওই ভিতরেরটা দাও, ওইটা মোটা আছে। কি রে? না, এটা বাড়িতেই ছিল। প্যান্টটা ভিজে গেছে, ছাড়বি আয়, প্যান্ট ভিজে গেছে। হ্যাঁ প্যান্ট ভিজে গেছে, প্যান্টটা ছাড়বি আয়। কি এইগুলো এইগুলো রেখে দিচ্ছে, এগুলো আর লাগবে। বাবরে সব হ্যাঁ ভিডিও হয়, এদিকে তাকা ফোনের দিকে।
ফাইনালি দেখো এসিতে মানে যা যা কিছু প্রয়োজন, দেওয়ালটা গর্ত করা হয়েছে, তারপরে সব কিছু আর কি রেডি করা হয়ে গেছে, সাপোর্ট টাপোর্ট মানে যা যা কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যেভাবে লাগানো হয় সমস্ত কিছু রেডি করা হচ্ছে। ফাইনালি আমার এই রুমটার মধ্যে এসি লেগে গেল। তো আমি এবার থেকে এসির হাওয়া খাবো। আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার রুমে এসি লেগেছে, কিন্তু এটা আমার বেডরুম না, জাস্ট পাশের গেস্ট রুম বলতে পারো। তো এই রুমটাতেই এসি লাগানো হলো, কারণ এই রুমটাতেই আমরা বেশিরভাগ সময় টাইম পাস করি। তো এই রুমটাতেই আমরা থাকি আর এই রুমটাতেই আমরা টাইম পাস করি। তো দেখো ফাইনালি এসিটা একদম লাগানো কমপ্লিট হয়ে গেল। তো খুবই আনন্দ হচ্ছে যে এসি লাগিয়ে নিলাম, কারণ না হলে কি বলো তো গরমে থাকতে পারছি না। ওখানে তো এত গরম ছিল না, তো এখানে এত গরমে না থাকা পসিবল হচ্ছে না। আর উপরে মানে কি বলবো, দোতলার উপরে এত গরম। তো ফাইনালি এসি লাগিয়ে নিলাম। তো দেখো ফাইনালি এসি লাগানো হয়ে গেল, মোটামুটি এসিটা লাগানো হলো। তারপরে যা যা কিছু কানেকশন সমস্ত কিছু দেওয়া হবে। তো এদিকে এটা লাগানো হলো, এবার ছাদে চলে যাচ্ছে এই বাইরের মেশিনটা। তো বাইরের মেশিনটা আমরা ছাদ দিয়েই লাগালাম, মানে ছাদের মধ্যেই লাগানো হলো, বাইরে আমরা লাগাইনি, মানে দোতলার ওপরে অনেক উঁচু হয়ে যাচ্ছে তার জন্য আমরা আর বাইরে লাগাইনি, মানে ছাদের ভিতর দিয়েই লাগানো হলো, কারণ অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, অতটা উঁচুতে আবার অনেক ঝামেলা আছে লাগানো, তার জন্য আমরা বাইরে দিয়েই লাগিয়ে নিলাম। তো ফাইনালি দেখো এখানেও এই মেশিনটা সেট হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার রুমে এসি লাগানো কমপ্লিট। আর আজকে দুপুরে রান্না হয়েছে বেগুন ভাজা, খিচুড়ি, আলু ভাজা, শাক ভাজা। তো এটাই আমাদের দুপুরের লাঞ্চ। তো এখন আমি এসি চালিয়ে মানে খাচ্ছি, কি বলবো তোমাদেরকে। আর মানে এসি তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। আর দেখো আমি এখন স্নান টান করিনি, কারণ আমার প্রচুর কাজ বাড়ি এসে, মানে বাড়িঘর ধর পরিষ্কার করা আমার একটা প্রচুর কাজ থাকে, তো সেটাই আমি এখন করছি। তো আমি বাড়ি আসলাম, সাথে সাথে এসি লাগিয়ে নিলাম তো গরমের কারণে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর লাইকটা অতি অবশ্যই করে দিও। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমিও শ্বশুরবাড়ি এসেছি, অনেক ভালো আছি। সকলকে টাটা, বাই বাই।